ওই মন খারাপ করে বই রয়েছে গে বইরেছি বিল্ডিংটা দেখতাছি মহব্বত লাগে বুঝছা। কে এত চিন্তা করছে কি হয়েছে? কে তুই জানোস না সরকারের নোটিশ দিয়ে গেছে বিল্ডিং বলে ভেঙে দেব। এত কষ্ট করে তোর কইছিলাম যে মাটি এটা রাখুন না কোনা মাত বর করে রাখলি এখন বুঝে। আমিও কইছিলাম যে এই সরকারের মাড়ি এনে কিনুন না কোনা ন যায় দেশে যা পাট্টার মাড়ি কিনে বাড়ি ঘর করি গে আমার কথা শুনলই না। এই সরকারের মাড়ি কিনা এই বিল্ডিং উড়িয়া বই রইল। তাই তো এই 2 তলা বিল্ডিং উঠেছে এত কষ্ট করে, হ্যাঁ কম টাকা খরচ করছে না? তোরা তো কর সেই সময় কম দামে পাইছিলাম, ভাবছিলাম ভাড়া দেন আগে তাহলে একটু মাটি রেখে কমসে কম থাকুনে জায়গাটা করি, সেই হিসেবে মাটিটা রাখছিলাম। তা কিছু পয়সা আইলো না, রে বিল্ডিংটা দিলাম দিলি এখন বুঝে। না হেরে তো এখন কি করুন দিশে পাইতেছি না। আগে তো কামাই আসছিল, এখন তো বয়স হয়ে গেছে, এখন কামাই পাতি নাই। আগেকার মুরব্বীরা কইছে বুঝছা, ভাইবে চিন্তা করো কাজ করিও ভাইব না। আমি কইছিলাম এ শুনলো না, ঘর জামাই থাকা যে কথা আর সরকারের মাড়ি কিনা বাড়ি করা হেয়া কি কথা। সেই জন্যে ঘরের পরিবারের কথা শুনো নাকি না হই না, এই যে আজকে প্রস্তুত আছে। নিজের বই কোনদিন খারাপ বুদ্ধি দেয় না বুঝছা। আমরা তো বউর কথা শুনি না, যদি শুনতাম আজকে আমার এই অবস্থা হইতো না। কইছিলাম না শুনছিলে, এখন পস্তাও, এখন পস্তাইতে চৌকে। এখন সরকারে তালাক দিবনি আর তুমলা টাবলি বাইন্দা নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করুনি, তাছাড়া তোর এখন জুনাই। ধরি ঠিক কথাই হয়েছে বুঝছা, বুঝে দিস। উফ কি করবো, আমার এখন জীবনে কুলাইতেছে না, না টাকা পয়সা আছে না কোনো কিছু আছে। হাই উত্তর বাদ দিয়া এতদিন সরকারের ঘর জামাই আসিলে এখন যে আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকো তাও লাভ আছে। থাক জায়গা নেই। তুই কি ভাবছা আমি তো করতে ঘর জামাই যাবো? তাহলে টোপলা বাইন্দে না রাস্তায় যাবো, তাও তো করতে ঘর জামাই যাম না, শ্বশুর বাড়িতে যাম না। কথা খবর আছে সরকার এসে বাড়ি ঘর ভাঙ্গা দিতেছে, আবার লেভেল কি থাকুন রাস্তায় থাকবো, আবার শ্বশুর বাড়ি ঘর যায় যাম না, লেভেল ফুরাইব না।